কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ত্রিপুরার কন্যা অস্মিতাকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আজ আয়োজন করা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কমনওয়েলথ গেমসে জুডোতে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার নামও উজ্জ্বল করেছেন রাজ্যের এই কন্যা। তাঁর এই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্লাসগো হলে আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অস্মিতা থেকে সংবর্ধনা জানানো হয়েছে। কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে জুডোতে ভারতের হয়ে সোনা জিতে রাজ্যের প্রথম মহিলা জুডো খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। আজকে সংবর্ধনা এবং শুভেচ্ছার জোয়ারে ভেসে কি বললেন সোনাজয়ী ক্রীড়াবিদ অস্মিতা, শুনুন। के बाद इतना अच्छा नहीं लगा जितना मुझे त्रिपुरा आने के बाद अच्छा लगा, क्योंकि मैं आज बहुत ही इमोशन हो गई हूँ कि मैं अपने घर आई हूँ। जब मैं अपने फैमिली को देखा, कोचेस को देखा, अपने देशवासियों को देखा, तो मेरे आंखों से आंसू आ गया था कि यार सारे इतना प्यार करते हैं मेरे से, मतलब जो भी मेडलिस्ट है उन सबके लिए कितना सपोर्टिव है करके मुझे बहुत अच्छा लगा। और ये जो हमारे जो सरकार है उन्होंने अभी काफ़ी डेवलप किया है और एसोसिएशन भी जो है हमारे जुडो वो काफ़ी अच्छा कर। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা বিশিষ্ট ব্যক্তিরা এবং তার পাশাপাশি রাজ্য ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা এল ডার্লং, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট জিমন্যাস্টিক দীপা কর্মকার সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন, শুনুন। আজকে আমাদের জন্য সত্যি একটা আনন্দের দিন। এই কারণে আনন্দের দিন, আমাদের এতদিন ধরে একজনে গোল্ডেন গার্ল হিসেবে আমরা জানতাম এবং তাকে নিয়ে আমরা খুব গর্ব করতাম, এবং আজকে এখানে উপস্থিত এবং এখন আরেকজন গোল্ডেন গার্ল চলে এসেছে এবং তাকে আজকে এখানে, এবং তার নাম হচ্ছে অস্মিতা দে। আপনারা সবাই জানেন যে কমনওয়েলথ গেমসে 2026-এ স্বর্ণপদক পেয়েছেন উনি। তো ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমাদের ত্রিপুরা সরকারের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে আয়োজন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে অস্মিতাদের হাতে জমির কাগজপত্র এবং 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে কি বললেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। সামনে যারা উপস্থিত সকলেই জানেন যে আমাদের রাজ্যে 2018 পর থেকে ক্রীড়া জগতে অনেকখানি পরিবর্তন এসেছে। যদিও আজকের এই মঞ্চে আমার হয়তো এটা বলা ঠিক হবে না, তারপরেও আমি বলছি যে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেহেতু একজন ক্রীড়াবিদ, তিনিও যেহেতু একজন খেলোয়াড় ছিলেন, এবং আজকের দিনে আমরা ক্রীড়া ক্ষেত্রে যে সমস্ত কাজ করতে চাই সেগুলোতে আমরা কাজ করা অনেকখানি সহজ অনুভব করি বা সেখানে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেন। আজকের দিনে আমরা 2018 পর থেকে আজ অনেকগুলো সেই মাঠ বা অন্যান্য পরিকাঠামো যদি বলি আমরা সেগুলো ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে অস্মিতাদের এই সাফল্য নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়। তাই তার হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের নাম আরো উজ্জ্বল হয়েছে এবং আগামী দিনে রাজ্যের যারা যুবরা রয়েছে তারাও অনুপ্রাণিত হয়ে রাজ্যের নামকে উজ্জ্বল করবে এবং বিশ্ব মঞ্চে রাজ্যের নামকে তুলে ধরবে বলে প্রত্যাশা করছেন রাজ্যের ক্রীড়াবিদরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।